নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ঠাকুরবাড়ির রান্না। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভেজ আর খুব অল্প মশলা দিয়ে তৈরি, কিন্তু ইউনিক টেস্ট হয় বন্ধুরা। তোমরা একবার অন্তত বানিয়ে দেখো প্লিজ। আর খুব সোজা রান্নাটায় প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কিছু টিপস আছে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এমনিতে তো খুব সিম্পল রান্না, কিন্তু লাস্টে আর মিডলেও বেশ কিছু জিনিস আমি অ্যাড করব, ইউনিক জিনিস, যেটা সচরাচর আমরা পটলের রান্নায় অ্যাড করি না। তো চলো শুরু করে দিই ঝটপট রান্নাটার নাম মৌরি পটল। আজ আমি করে দেখাবো মৌরি পটল। আমি 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এরকমভাবে সরু সরু খোলা গায়ে রেখে, পুরোটা খোলা ছাড়াইনি, এইভাবে প্রত্যেকটা পটল ছাড়িয়ে নিয়েছি। এইবার এতে একটা কাট লাগাবো ভেতরে মশলা ঠিকঠাক ঢোকার জন্য। এই দিকে একটা কাট আর এই দিকে একটা কাট, এইরকম কাট লাগিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটায় লাগিয়ে নেব। আমার প্রত্যেকটায় কাট লাগানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। খুব ভালো করে এই নুন হলুদটা মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা ঠাকুরবাড়ির রান্না, এটা খুব সিম্পল রান্না, দু একটা জিনিস মিশিয়ে অসাধারণ টেস্ট হয়ে যায়। আর খুব কম তেল মশলাতেই বানানো হয়। আমি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে দিই, আমি এমন সাদা সিধে রান্না করতে এবং সাবেকি রান্না মেশানো রান্নাই বেশি করে থাকি। যাদের পছন্দ হবে এই ধরনের রান্না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপডেট করলে পাশে বেল আইকন সহ ক্লিক করে নেবে, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, সমস্ত ম্যারিনেট করা হয়ে গেছে। এটা 5 মিনিট রেস্টে রাখার সময় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই ম্যারিনেটের সময় একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 2 টেবিল স্পুন মৌরি বা সফ, এই দুটো সবকটা একটু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ একটা মিষ্টি অ্যারোমা আসছে, যতক্ষণ না ততক্ষণ আমরা একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর হালকা রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দিচ্ছি আর এটা জুড়িয়ে নিয়ে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। আগে ঠান্ডা করে নেবো। আমি রান্নাটা সরষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। আর পটল সাধারণত ঠান্ডা তেলেই ছাড়তে হয়, তো আমি পটলগুলো ছেড়ে দেবো। সমস্ত পটলগুলোকেই ছেড়ে দিয়েছি। এবার হালকা রং ধরা পর্যন্ত এপিটোপিট করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু দেখো সব দিক লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটা পটলকে। তো এবার ফ্লেম অফ করে দেবো, দিয়ে তেল থেকে তুলে নেব পটলটা। আর এদিকে আমি এই যে বাটনাটা, মানে এই যে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি আর দারচিনি ভেজে, আবার কড়াইটাতে 2 বলা তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে একটা তেজপাতা দিলাম আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। ফোড়নটা হালকা আঁচে মিষ্টি গন্ধ ছাড়া অবধি করবো কয়েক সেকেন্ড। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা শুরু করে দিয়েছে। 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হালকা করে নেড়ে নেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। 1/4 স্পুন মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যেহেতু নিরামিষ রান্না আর টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি জলের সাথে গুলে দেব। দিয়ে মিনিট 2 অপেক্ষা করব। এদিকে আমার আদাটাও ভাজা হয়ে গেছে, হালকা রং চেঞ্জ হয়ে গেছে আদা কাঁচা লঙ্কাটা। এবারে আমার এই যে মশলা গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলা এভাবে গুলে দিলে অনেকটাই বাটা মশলার ফ্লেভার এসে যায় আর মশলাটা পুড়েও যায় না। এই সময় যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই 2 স্পুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব।
আমার পটলটা যেহেতু অনেকটা, আমি আরও 1 স্পুন মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। 1 মিনিট মশলাটা কষবার পর তেল ছেড়ে দিয়েছে মশলার সাথে। এই সময় আমি পটলগুলো অ্যাড করে দেবো, দিয়ে এর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একটু হালকা ওয়ার্ম ওয়াটার বা গরম জল মিশিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। দেখো বন্ধুরা, আমি ফ্লেমটা এই সময় অফ করে দেব। কারণ আছে, ফ্লেমটা হয় কমিয়ে দেবে নয় অফ করে দেবে আমার মতো করে। এরকম দুধ আমি কিছুটা মিশিয়ে দেব। তো দুধ ফেটে যাওয়ার একটা চান্স থাকে, ওই জন্য আমরা অফ করে দিলাম। তো আমি 1/2 কাপ মতো দুধ দিয়েছি, এখনও এটা রয়েছে। আর একটু গ্রেভি আমার দরকার, তাই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে খুব লো ফ্লেমে চালাবো, আবার অন করে দেবো, কিন্তু ফ্লেমটা লো হবে। এইভাবে খোলা অবস্থায় গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় 1/2 স্পুনের মতো গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলাটা আমার হোমমেড বাড়ির তৈরি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে কাঁচা লঙ্কাটা এই সময় দিলে গলেও যাবে না, কিন্তু ফ্লেভারটা একটা মিষ্টি ফ্লেভার এর মধ্যে এসে যাবে। এবার ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে ফ্লেমটা। এখন দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব পাতলাও নেই আবার খুব গাঢ়ও নেই, মিডিয়াম হয়ে আছে। তো এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দেশি ঘি বা ঘরের তৈরি ঘি আমি এতে অ্যাড করে দিলাম 1 স্পুন। এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম মৌরি, শুকনো লঙ্কা আর দারচিনি, সেই এটা এবার অফ করে দেব। এই তরকাটা একটা স্পেশাল টেস্ট এনে দেবে, একদম ইউনিক ফ্লেভার এনে দেবে রান্নাটায়। ঢাকাটা খুলে নেব, নিয়েই তরকাটা পুরোপুরি মিশিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এই তরকাটা এর মধ্যে মিশিয়ে নেব। এইটা একদম ইউনিক টেস্ট এনে দেবে বন্ধুরা, একবার অতি অবশ্যই করে দেখার অনুরোধ রইল। একদম দারুণ ফ্লেভারের। আর দেখো, বেশি মশলা নয়, কম তেলেই করা যায় রান্নাটা যদি চেষ্টা করো। মশলার সঙ্গে একটু জল মিশিয়ে দেবে। আর এই ফ্লেভারটা এত সুন্দর হয়, নর্মাল পটলের তরকারির থেকে একদম ভিন্ন। আর আলু ছাড়া যে কোনো সুগার পেশেন্টরা বা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারো। তো এবার খানিকক্ষণ রেখে দেব, 3 মিনিট মতো, তারপর সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মৌরি পটল একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? যদি ভালো লেগে থাকে প্লিজ একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর খুব সোজাভাবেই দেখিয়েছি, তোমরা সবাই পারবে। একটু স্কিপ না করে দেখার চেষ্টা করবে, দেখবে একদম পারফেক্ট পারবে। ভালো লাগলে বানিয়ে এসে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। তো চলো, এখনকার মতো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।